পুজো পুজো সবার মনে কত আনন্দ কত হইচই। আর দেখো দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, সবার মনটা ভীষণ খারাপ। আমি কিন্তু সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি। জানি তোমরা অনেক আনন্দ করেছো, তবে ননদ আর শাশুড়ি মা বারবার বলছিল যে আশেপাশ থেকে একটুখানি ঘুরে আসলে কিছু হবে না। তাই কিন্তু আজকে একটুখানি সন্ধেবেলা বেরিয়েছিলাম। তাই ভাবলাম চলো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন তো সেইভাবে কোনো জামা কাপড় আমার গায়ে হয় না, তাই ননদেরই একটা জামা পরে নিয়েছিলাম। আর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একদমই পাশে, আমাদের বাড়ির পাশে প্রচুর ঠাকুর ওঠে, তো বাড়ির পাশেই এই একটা মণ্ডপ। প্রথম আসলাম, সত্যি বলতে মায়ের মুখটা দর্শন করে মনটা যে কি ভালো লাগছে, একটা অন্যরকম শান্তি মনে হচ্ছিল। শুধু মায়ের কাছে একটাই চাওয়া যে আমার এই কঠিন সময়টা যেন আমি খুব সুন্দর মতো পার করতে পারি, সুন্দর মতো যেন সব কিছু ভালোই হয়, এটাই চাওয়া, আর কিচ্ছু চাওয়ার নেই। দেখো দেখতে দেখতে আমি কিন্তু প্রায় 5-6টা ঠাকুর দেখেছি আমাদের বাড়ির আশেপাশে। আর বেরিয়েছি একটু ফুচকা খাবো না হয়, অনেক দিন পরে একটু ফুচকা খাচ্ছি, তো একটু ফুচকা খেয়ে আবারও কিন্তু কিছু ঠাকুর দেখবো, দেখে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। আর আমাদের এখানে তো রাত 12টা মানে সবে সন্ধে, বুঝতেই তো পারছো। এখন কিন্তু প্রায় 11:30টার মতো বাজে। তো একটুখানি আরও ঠাকুর দেখলাম, দেখে একটু কুলফি খেলাম। তো তেমন কিছু খাবো না, বাড়িতে খাবার নিয়ে গিয়ে খাওয়া হবে, তাই কিন্তু একটু টুকিটাকি খাবার তো খেতেই হবে। ঠাকুর দেখতে বেরিয়েছি, আর আমি বেশি হাঁটতেও পারছিলাম না, একটুখানি করে বসছিলাম আর একটুখানি করে কিন্তু ঠাকুর দেখছিলাম। তাই প্রত্যেকটা মণ্ডপে গিয়ে বসছিলাম, বেশি হাঁটাচলা করতে পারছিলাম না। আর দেখো এখানে কিন্তু একটা অনুষ্ঠানও হচ্ছিল, গান হচ্ছিল, শুনছিলাম, বেশ ভালো লাগছিল। অনেকদিন পরে বাইরে বেরোলাম, তো দেখো এখানে বসে আছি কিছু খাবার দাবার নিয়ে। আমাদের পাড়াটা দেখো কতটা সুন্দর সাজিয়েছে। আর আসার সময় আমাদের রাত থেকেই কিন্তু ভোগ রান্না শুরু হয়ে গেছে, সেই গন্ধে কিন্তু মনটা পুরো ভরে যাচ্ছিল। এটা পুরো আমাদের ঘরের পাশে এই ঠাকুরটা। তো আমি প্রথম দেখলাম, এর আগে তো বের হইনি। আর বাড়ি আসার সময় চাউমিন আর চিকেন রোল কিনে আনলাম, এটাই বাড়িতে এসে খেলাম। রাস্তাঘাটে এই সমস্ত জিনিস আর খেলাম না, যেহেতু রাত হয়ে গেছে। চলো আজকে রাতে ডিনারটা এটা দিয়েই শেষ করি। সবাই ভালো থেকো। কেমন লাগলো মিনি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।